রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে তোর জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে তোর জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা। কেউ তো দিবে আখেরি গোসল, কেউ তো আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে তোর জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত সাধের বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। এত সাধের বাড়ি তোমার, নিমিষেতে হবে চুরমার। কেউ ডাকিবে বাবা বলে, কেউ ডাকিবে মামা বলে, সাড়া তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে তোর জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। উপস্থিত আজকের স্টেজে বসে থাকা সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, মাশায়েখ ইজাম, গ্রামের দূর দূরান্ত থেকে ছুটে আসা সমাবেত সকল মুসলিম সমাজ, সভার এক প্রান্তে বসে থাকা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই একটি মহিলা মাদ্রাসায় বাৎসরিক জালসা করার তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, এই জালসার মধ্য দিয়ে আমরা লাখো লাখো কোটি কোটি নেকির জন্য আমরা আশাবাদী। আর এই মাদ্রাসায় জালসা করে যেইটুকু আমরা দান করব, যেটা আমাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে নেকি। দান করেও নেকি, জালসা শুনলেও নেকি। শুধু নেকি নয়, এই জালসায় যে আপনারা বসে আছেন আর বক্তারা বক্তব্য দিচ্ছেন, এতেই আপনাদের ঈমানের কিছু ভোল্টেজ বেড়ে যায়। এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মানেটা কি? মুমিনদের সামনে, ঈমানদারদের সামনে যদি কোরআন ও হাদিসের বায়ান করা হয় তাহলে তাদের ঈমানের ভোল্টেজটা বেড়ে যায়। তো এটা হচ্ছে একটা আমাদের ঈমানের ভোল্টেজকে বাড়িয়ে নেওয়ার একটা মাধ্যম। তো যেই মহান রব্বুল আলামিন এত বড় আমাদেরকে সুবর্ণ সুযোগ দান করেছেন, তার একবার আমরা শুকরিয়া করি, মহব্বতের সাথে অন্তর খুলে মুখটাকে হিলান, বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় রাসূল, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবীকুলের শিরোমণি, রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের মাঝে বেশি নয় 40 মিনিট আর সময় পাব। তারপরেও 40 মিনিট বলার পরে যদি কিছু সভাপতি ফাও দেয়, তাইলে কিছু বলতে পাবো, কিন্তু ফাও দিবে না বলেছে। তো যাই হোক, আপনাদের সামনে যতটুকু বলবো আমল করার চেষ্টা করবেন। সংক্ষিপ্ত আকারে কিছু কিছু আপনাদেরকে আমলের কথা বলবো ইনশাআল্লাহ। তো চলি আমার মূল বক্তব্যের দিকে। প্রথমেই আমাদের মূল উদ্দেশ্য, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পাঠিয়েছেন তার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্য করে পাঠিয়েছেন? যে তোমরা আমাদের ইবাদত করবে। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এই জন্য সৃষ্টি করিনি যে আমি আরশে আজিমে একাই বসে আছি, আমার ডানে মানুষ নেই, আমার বামে মানুষ নেই, আমাকে ভয় লাগছে এই জন্য আমি সৃষ্টি করিনি। আমি একমাত্র আমার উদ্দেশ্য সেটা হচ্ছে কি, ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে। ইবাদত আজ আমাদের মধ্য থেকে চলে গেছে, আমরা তাড়িয়ে দিয়েছি, আমরা করতে পারি না। একটা লোককে দেখবেন, ও বেচারা চায়ের দোকানে বসে বসে ভেদার 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 করতে আছে, একে অপরের সমালোচনা করছে, কিন্তু মাদ্রাসার মসজিদে আজান পড়ে গেল, তারপরও টিভি চলছে, গল্প চলছে। আপনি বলেন এই জন্য কি আপনাকে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন? হ্যাঁ না না বলুন তো, এই জন্য কি সৃষ্টি করেছেন? না। কিসের জন্য? আল্লাহ বলছেন বান্দারে, যখন তোমার মালোপাড়া মসজিদের মাদ্রাসায় আজানটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে তুই মাদ্রাসা চলে যা, আর উজুটা তুমি করে নাও, আর উজু করে নিয়ে তুমি মসজিদে চলে আসো। এটাই আল্লাহ উদ্দেশ্য করেছেন। বন্ধুরে আমার, আপনি বলবেন, বলো তো দেখি, একটা লোক যদি তার নিজের সন্তান, কত আদরের সন্তান, কত তাকে লালন পালন করে, কত আব্বাজি বলে, কত নয়নের মণি বলে, বন্ধুরে আমার, সে ছেলেটা বড় হয়ে যদি তার নিজের বাবাকে টাকা না দেয়, ওরে গ্রামের মরলকে ডাকবে, বিচার সালিশ করবে। বন্ধুরে আমার, কিন্তু ওই মালিকটা কোনোদিন মালোপাড়ার মরলকে বলতে পারলো না, আমার ছেলেটা বেনামাজি, রাত্রি বেলায় মোবাইল দেখে দেখে শুয়ে পড়ে, গান বাজনা শুনে, কিন্তু যখন মসজিদ আজান হয়ে যায় নামাজ পড়তে যায় না, তার জন্য মরল সে বিচারটা করে দেন। কোনোদিন করেছেন? করেননি। আপনি বলেন আমি বাড়ির মালিক, আল্লাহ পাকের রাসূল বলছেন তোরা শুনে নে, আমি কিয়ামতের দিন
তোদের ব্যাপারে একটা হাদিস বলে দিয়েছি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ওরে কিয়ামতের দিন প্রত্যেকটা বাড়ির মালিককে পুঙ্খানুপুঙ্খারূপে তোমাকে হিসাব দিতে হবে। তুমি বাড়ির মালিক, তুমি কি করেছো? তোমার মেয়ে বেপর্দা হয়ে মহিলা মাদ্রাসা জালসা শুনতে গেল, কত কার জিলাপি খেলো, কত কি করলো, কত জেনা করলো, কত ব্যভিচার করলো। ওরে মুসলমানের কিয়ামতের দিন সেই মালিককে জিজ্ঞেস করা হবে তুমি কি করেছো? তুমি বাড়ির মালিক, তোমার ছেলে নামাজ পড়ে নাই, তোমার বউ বেপর্দা হয়েছে, তোমার বউ নামাজ পড়ে না, তোমার বেটি নামাজ পড়ে না, তোমার স্ত্রী নামাজ পড়ে না, তুমি বাড়ির মালিক, তোমার বাড়ি, তুমি এক মালিক সত্ত্বেও তুমি তাদের নিজের বাড়িকে কন্ট্রোল করতে পারো নাই। আল্লাহ পাকে রাসূল বলছেন যদি এরকম পুরো বাড়িতে যদি হয়ে যায় তবে সেই বাড়িটার নাম দিয়েছে দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। ওরে কিয়ামতের দিন সেই দাইয়ুস মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। বন্ধু আমার, আজ বেটা টাকা দেয় না, তার জন্য বিচার বসিয়ে দিচ্ছেন, বেটা জুদা হবে, একটে খাওয়াবেন, তার জন্য বিচার করতে পারছেন। কিন্তু কোনোদিন আপনার ছেলেটা গুনার কাজ করেছেন, কোনোদিন বলেছেন হ্যাঁ রে বেটা এগুলো কাজ করতে হয় না? কোনোদিন বলেছেন? বলেননি। তার জন্য দায়ী কে? আপনি। আজ এই জন্য আল্লাহ রাব্বুল বলছেন তোমরা আমাকে দেখে ভয় করো, ভয় করতে বলেছেন। আচ্ছা, প্রতিটা কাজ করতে গেলে তার একটা নিয়ম কানুন আছে তো, আছে না নাই? আছে। তাহলে আমরা যে পৃথিবীতে চলবো, ইসলামের ওপরে চলবো, তাহলে তার তো একটা কোনো নিয়ম কানুন আছে, রাস্তা আছে। আছে। রাস্তাটা কি? কোথায় পাবো সেই রাস্তাটা? এই যে কোরআন। অঙ্ক করতে গেলে যেমন সূত্র লাগে না? এ স্কয়ার এ প্লাস বি স্কয়ার, এরকম সূত্র আছে। ওই সূত্র যদি আপনি না জানেন অঙ্ক করতে পারবেন না। তেমনি ইসলামের পথে চলবেন, নামাজ পড়বেন, ইবাদত করবেন, দোয়া করবেন, হজ করবেন, যাকাত দিবেন, তার তো নিয়ম আছে, অবশ্যই আছে। তাই আল্লাহ বলছেন বান্দারে, ইমানদার ব্যক্তিকে ডেকে বলছেন বান্দারে তোমাকে আমি সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওরে যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, বন্ধুরে আমার একটা কথা মনে রাখুন, কোন একটা মুসলিম যদি কোনো একটা মানুষ যদি জোহরের আগে ঈমান নিয়ে আসে, তাহলে তার প্রথম দায়িত্ব হলো জোহরের নামাজটা আদায় করে দেওয়া। কোনো একটা ব্যক্তি যদি আসরের আগে ঈমান নিয়ে আসে, তাহলে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজটা আদায় করে দেওয়া। অর্থাৎ যেই ওয়াক্তের সময়ে, যেই নামাজের সময়ে আগে যদি কোনো একটা মানুষ যদি মুসলমান হয়, তাহলে তার প্রথম দায়িত্ব হলো নামাজটা আদায় করে দেওয়া। বন্ধুরে আমার, তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, যারা নামাজ আদায় করো, তোমরা শুনে নাও হাক্কা তুকাতি, তোমরা আমাকে দেখে ভয় করো, তোমরা আমাকে দেখে ভয় করো। আপনি বলেন মাওলানা আমরা নামাজ পড়ছি, ইমানদার ব্যক্তিকে ডাকলেন, আর ডাকার পরে আবার বলছেন তোমরা ফের আবার ভয় করো, তো কি করব, কত কি করব? নামাজ পড়লেই তো সব কিছু হয়ে যায়। হয় না। একটা লোক মুখে বেশ দাঁড়িয়ে রেখেছে, 5 ওয়াক্তের নামাজি, কিন্তু ওই বেচারাকে দেখেন বেটির জমি মেরে খেয়েছে, বেটাদেরকে ভাগ দিয়েছে, বেটিদেরকে দেয় নাই। আছে না নাই? আছে। ও বেচারা সম্পূর্ণ জমিকে বেটির নামে করে দিয়েছে, বেটাদেরকে দেয় নাই। ও আবার হাজি সাহেব, ও ফের আবার হাজি সাহেব হবে। বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ বলছেন তোমরা ইমানদার ব্যক্তি বটে, কিন্তু তোমরা শুনে নাও হাক্কা তুকাতি, তোমরা আমাকে দেখে ভয় করে নাও। বন্ধুরে আমার, একটা কথা জেনে রাখুন, কোনো একটা ব্যক্তি যদি কারো জমিকে মেরে খেয়ে নেয়, কারো যদি এক বিদ্যা
আইল কি দাবিয়ে নাই বন্ধুরে আমার, তাহলে কিয়ামতের দিন তার উপরে জমিনকে চাপিয়ে দেওয়া পাহাড়ের মতো করে, সাবঈনা আরাদিন 19 থেকে 70 ভাগ জমি তার উপরে চাপিয়ে দেওয়া হবে। আজ বন্ধুরে আমার, বেটির কাছে আপনি ভালোবাসা হয়ে বেটাদেরকে জমি দিলেন না, আর বেটাদের কাছে ভালোবাসা হয়ে বেটিদেরকে দিলেন না, বন্ধুরে আমার মারা যাওয়ার সাথে সাথে তোমার বাটাম চিপে দেবে। সেদিন কোথায় যাবেন? আজ খুব বড় মাস্তানি, হাট্টা কাটা বডি, এর জমি দখল করে নেব, ওর জমি দখল করে নেব, এর জমি আমি রেকর্ড করে নেব, দিয়ে বেশ আমি খুব সিয়ানা। কিন্তু না, আল্লাহ বলছেন হাক্কা তুকাতি, তুমি রাস্তাঘাটে চলবি, যেখানেই চলবি তুমি সবসময় আমাকে দেখে ভয় করবে। বন্ধুরে আমার, একটা মেয়ে, বেপর্দা মেয়ে, ও মাথায় কোনো কাপড় নেই, স্তনে কোনো কাপড় নেই, ও বেচারা শামসি কলেজ থেকে মালোপাড়া গ্রামে বেপর্দা হয়ে আসবে, একটা যুবক তার দিকে ফেল ফেল করে তাকাবে কি তাকাবে না? অবশ্যই তাকাবে। আল্লাহ বলছেন বান্দারে, ও বেপর্দা মহিলা, ও যে পর্দা করে না তার হিসাব ও দেবে। কিন্তু আপনি যুবক, যদি কোনো রকম করে তোমার নিজের ইচ্ছাতে নয় রে, যদি তোমার নজরটা একবার পড়ে যায় তবে তোমার জন্য মাফ হয়ে যাবে। কিন্তু তুমি নজর পড়ার পরে পরে তুমি যদি না টানো রে, তোমার গুনাহ হতে শুরু করে দেবে। বন্ধুরে আমার, আজ বলো তো দেখি, রাস্তা দিয়ে কত মহিলা যায়, আমরা পর্দার ব্যবস্থা করতে পারি না। বাইরে কাউন্টারেতে আপনি গিয়ে দেখেন, সৌদি আরবে গিয়ে দেখেন, দুবাইতে দেখেন, আপনি বাইরের কাউন্টারে ছেড়ে দেন, আপনি আমাদের দেশের কথা বলে আপনি কেরালায় চলে যান, চেন্নাই চলে যান, যেই জায়গাগুলো বললাম আপনি সেই জায়গাগুলোতে গিয়ে দেখবেন তারা বোরকা ছাড়া বাইরে বের হয় না। তাহলে যে একটা মহিলা বোরকা ছাড়া বের হতে পারে না, তার মুখমণ্ডলটা ঢাকা, তাহলে মেয়ে চলবে তারও গুনাহ হবে না, একটা যুবক চলো তারও গুনাহ হবে না। কিন্তু যেটা বলতেছিলাম, কোনো একটা যুবক যদি ফেল ফেল করে সে যুবতী মেয়ের দিকে তাকায় আর নজরটা যদি না টানে, তাহলে তার গুনাহ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন বান্দারে, তুই রাস্তা দিয়ে চলবি, পথে চলবি, তুই সবসময় আমাকে দেখে স্মরণ করবি, আমাকে দেখে ভয় করবি। আজ আমাদের মধ্যে থেকে ভয় উড়ে গিয়েছে। তারপরে আবার বলছেন ওয়ালা তামুতুন্না, ওয়ালা তামুতুন্না, তুমি মৃত্যুবরণ করিও না। আপনি বললেন মাওলানা, মরতেই তো হচ্ছে, কত কাকে দেখলাম, দাদিকে কবর দিলাম, বাবাকে কবর দিলাম, ভাইকে কবর দিলাম, কত টুনটুনি বাগানে মরালা শুয়ে আছে। আপনি বলছেন, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, তুমি মৃত্যুবরণ করিও না। কিন্তু কতক্ষণ পর্যন্ত? কে বলছেন? আল্লাহ বলছেন তুমি মৃত্যুবরণ করিও না, কিন্তু কতক্ষণ? টাইম আছে একটা। তোমাকে বলছে তুমি অতক্ষণ পর্যন্ত মরিও না। ওয়ান্তুম মুসলিমুন, তুমি যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন না হবে, মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। কে বলছেন? আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে, আবার সৃষ্টি করার পরেও তোমাকে বলছি যে তুমি মুসলমান না হয়ে মরিও না। এই কথা কেন বলছেন? আচ্ছা, একটা লোক সারা জীবন বেচারা গুনার কাজ করে গেল, এক ওয়াক্ত নামাজ পড়েনি, মাদ্রাসার মসজিদ, গ্রামের জামে মসজিদ, ভিতরটা কেমন ও বলতে পারবে না, এরকমও লোক আছে পৃথিবীতে। শুধু নাম রেখেছে মুসলমান, কিন্তু আমলের দিক দিয়ে কিচ্ছু নেই। আবার ওই লোকটাকে জিজ্ঞেস করবেন নামাজ পড়ি না তো কি হলো, কিন্তু আমার কি ইমান কম আছে? ও ফের আবার বড় বড় ভাষণ মারবে। নামাজ না পড়লে কি হবে? আমি ফকিরকে সাদকা দিচ্ছি, রাস্তা করে দিচ্ছি, যে আমার বাড়িতে খেতে চাইছে তাকে আমি খেতে দিচ্ছি, নামাজ পড়ি না তো এতে ফের কোনো অসুবিধা হবে? কিন্তু ও এখন বলছে, কিন্তু কবরে ঢুকে দেখুক, তারপরে কি হবে কি হবে না তখন ও বুঝতে পারবে। আচ্ছা, এরকম একটা লোক আপনার জানা মতন
আপনি জানছেন লোকটা কোনো একটা দিনের কাজ করে গেল না, লোকটা মারা গেল। আপনি বলবেন লোকটাকে, আপনার জ্ঞানে লোকটা জান্নাতি না জাহান্নামী? কি বলবেন? জান্নাতি না জাহান্নামী? আল্লাহ যদি চাই তাহলে জান্নাত দিতে পারে, কিন্তু আপনার বাস্তবতার দিক দিয়ে আপনি যেটা ভাবতে পারছেন লোকটা জাহান্নামী নাকি জাহান্নামী। তাহলে একটা লোক বেচারা সারা জীবন কিছু করলো না, লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে পরে ওরকম হয়ে কি থাকবে? থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, দুইটা ফেরেশতা সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে আসে। মানুষ যখন মাটি দিয়ে ইদা কবেরাল মাইয়াত, যখন মানুষেরা মাটি দিয়ে যখন 40 কদম দূরে চলে যায়, সঙ্গে সঙ্গে তোমার কাছে দুইটা ফেরেশতা আছে। একটা ফেরেশতার চোখ হবে নীল রঙের, নীল আকারের। বন্ধুরে আমার, ওই দুইটা ফেরেশতা এসে তোমাকে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করে, মার রব্বুক, তোমার রব কে?